বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণী এসএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আমাদের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষাতে যেভাবে অনুষ্ঠিত হবে এবং তোমাদের প্রশ্নের কাঠামোগুলো যেরকম থাকবে সে নিয়ে আমরা এনসিটিভি থেকে যে নোটিশ আছে ওই নোটিশ আমরা দেখব এবং ওই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে যারা এসএসসি পরীক্ষা 2026 তারা এই ভিডিওটি দেখবে, যেহেতু তোমাদের একটি বোর্ড এক্সাম, তোমাদের 10 বছরের সাধনা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট করার জন্য তোমরা 2026 সালে পরীক্ষা দেবে। ঠিক আছে, তো বাংলা প্রথম পত্র 100 নম্বরের মধ্যে তোমরা কি দিতে হবে? সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর এবং বর্ণনামূলক আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে 20 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের 10 নম্বর, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বর থাকবে। ঠিক আছে, তো সৃজনশীল প্রশ্ন কোথা থেকে আসবে? সৃজনশীল প্রশ্নগুলো আসবে হচ্ছে গদ্য অংশ, মানে আমাদের গল্পের অংশ থেকে 4টি, মানে 4টি গল্প থেকে, কবিতা অংশ থেকে 4টি, মোট 8টি সৃজনশীল থাকবে। তাহলে 8টি সৃজনশীল 80 মার্ক থেকে তোমাকে কত মার্ক? 50 মার্ক অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 80 মার্ক থেকে তোমাকে 50 মার্ক অ্যান্সার করতে হবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি আর কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। মাশাআল্লাহ, সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন মোট 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি। তাহলে আমাদের বইয়ের, আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আমাদের যে গল্প কবিতা আছে সেগুলো খুব খুব ভালোভাবে আমাদেরকে শিখে রাখতে হবে। তার পরবর্তীতে আমরা পরীক্ষা ভালো কিছু করতে পারবো। বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে আমাদের 100 নম্বর। বাংলা দ্বিতীয় পত্রে কি কি থাকবে সেগুলা দেখি। রচনামূলক অংশের জন্য 70 নম্বর বরাদ্দ থাকবে, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। রচনামূলক অংশ অনুচ্ছেদ মানে রচনা থাকবে 2টি, প্রশ্ন থেকে 1টি, 10 নম্বর। পত্র, দরখাস্ত, নম্বরপত্র, পত্রিকা প্রকাশের জন্য সিটে 2টির মধ্যে 1টি, 10 নম্বর। সারাংশে সারমর্ম 2টি প্রশ্ন থেকে 1টি, 10 নম্বর। ভাব সম্প্রসারণ 2টি প্রশ্ন থেকে 1টি, 10 নম্বর। বাংলা অনুবাদ 2টি প্রশ্ন থেকে 1টি, ইংলিশ ফর টুডে। পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে। আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে আমাদের ট্রান্সলেটটা নেওয়া হবে আর কি। আর প্রবন্ধ রচনা 3টি বর্ণনামূলক রচনা থেকে 1টি দিতে হবে। আমাদের রচনা থাকবে 2টি, অনুচ্ছেদ থাকবে 2টি থেকে 1টি দিতে হবে, 10 মার্ক। এবং আমাদের পত্র, দরখাস্ত, নম্বর, পত্রিকা প্রকাশের জন্য সিটি 2টির মধ্যে 1টি দিতে হবে আর কি। সারাংশ সারমর্ম থাকবে, এই 2টির মধ্যে 1টি দিতে হবে। ভাব সম্প্রসারণ 2টি থাকবে, 2টির মধ্যে 1টি দিতে হবে। ট্রান্সলেট থাকবে 3টি থেকে 1টি দিতে হবে। ট্রান্সলেট থাকবে 2টি থেকে 1টি দিতে হবে। আর হচ্ছে রচনা 3টি বর্ণনামূলক থেকে 1টি, মোট 20 নম্বর। তো 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর 1। বহু নির্বাচনী 30টি থাকবে, 30টি, প্রতিটা প্রশ্নের নম্বর হচ্ছে 1। ঠিক আছে, তো তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। তোমাদের সিলেবাস এখানে দিয়ে দিয়েছে কিভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো গণিত সবচেয়ে সবার জন্য কি বইয়ের নাম। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, মানে 50 নম্বর সৃজনশীল থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, তাহলে তোমাদের সংক্ষিপ্ত থাকবে মাশাআল্লাহ। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। ক বিভাগ হচ্ছে বীজগাণিতিক অংশ 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অংশ 2টি, ঘ বিভাগ পরিসংখ্যান। তো 8টি প্রশ্ন থাকবে, 8টি থেকে 5টি তোমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগাণিতিক ভালোভাবে শিখতে হবে। ক বিভাগ, খ বিভাগ হচ্ছে জ্যামিতি আমরা ভালোভাবে শিখতে হবে। গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি, এটাও আমরা ভালোভাবে শিখে রাখতে হবে। আর ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। তো তোমাদের গণিতের যে শর্ট সিলেবাস, সিলেবাসটা তোমরা ভালোভাবে শেষ করার চেষ্টা করবা। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন
15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। বহু নির্বাচনে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বীজগণিতিক অংশ থেকে, 12 থেকে 15টি জ্যামিতি অংশ থেকে, 10 থেকে 13টি বীজগণিতিক অংশ থেকে, 12 থেকে 15টা জ্যামিতি, 10 থেকে 13টা ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে মাত্র 5টি। সব কয়টি প্রশ্ন উত্তরে দিতে হবে 30টির মধ্যে সবগুলা। আর ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্ক থাকবে, স্কেল এজ এরিয়া মার্ক আর টেস্ট আইটেম। তোমাদের মার্ক হচ্ছে 70, এমসিকিউ মানে হচ্ছে যে তোমার রাইটিং সাইডে আর কি। এখানে কি কি থাকবে? এমসিকিউ থাকবে, অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, আর হচ্ছে গ্যাপ ফিলিং, সিন কম্পারেনশন মানে আমাদের সিন প্যাসেজ থাকবে আর কি। আমাদের বইয়ের গল্প থেকে আমরা সাধারণত 7, 10, 5 এখানে 15 সাথে হচ্ছে 22 মার্ক দিতে হবে। আর এখানে আমাদের আনসিন প্যাসেজ থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার আর রাইটিং সামারি, মেসিং ওয়ার্ড। আমাদের আনসিন থেকে থাকবে মাত্র তোমার 5 আর 10, 15 মার্ক। আর আমাদের মেসিং ওয়ার্ড থাকবে, রিয়ারেন্স থাকবে, অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম পোয়েম কবিতা থাকবে, অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, কমপ্লিটিং স্টোরি, রাইটিং ডায়লগ। এই সব মিলে আমাদের 70 মার্ক। আমাদের হচ্ছে মেবি কত 100 মার্ক অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আর ইংলিশ সেকেন্ড পার্ট 100 মার্কের মধ্যে কি কি থাকবে, 60 মার্ক কি কি থাকবে দেখো। উইথ ক্লোজ, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফ্রম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পলি, কমপ্লেক্স, কম্পাউন্ড। ট্যাগ কোশ্চেন থাকবে, সাফিক্স, প্রিফিক্স থাকবে, প্রিপজিশন থাকবে, কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড থাকবে, লিঙ্কিং ওয়ার্ড, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থাকবে। আর আমাদের রাইটিং পার্ট থাকবে 40 মার্ক, ইমেল রাইটিং, শর্ট কম্পোজিশন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইংলিশে মোটামুটি কিগুলা অ্যান্সার কিভাবে আসতে পারে সেগুলো সম্পর্কে তোমরা অবগত এখন থেকে হবে। আর আমাদের বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশ ইতিহাস, বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পরিণতি, নাগরিক, ভূগোল, পরিবেশ, ব্যবসা, উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা। এখানে আমাদের প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর করে থাকবে আর কি। তো তোমরা এগুলা দেখে নিবা। আমরা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, হিসাব বিজ্ঞান। তোমরা হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থাকবে 20 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ নম্বর 20, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বরের জন্য 2 করে, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 করে। সৃজনশীল প্রশ্ন 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। একটা আর্থিক বিবরণী প্রস্তুতকরণ প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 60টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। তো বহু নির্বাচনী প্রশ্ন 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে। ফিনান্স ও ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং কি কি? সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। প্রতিটি প্রশ্ন সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। এভাবে আমরা ফিনান্স ও ব্যাংকিং সম্পর্কে দেখব। তো আমাদের হচ্ছে যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান যারা সায়েন্স পড়াশোনা করবে তাদের জন্য প্রতিটি বিষয় অংশের জন্য 75 নম্বর, ব্যবহারিক হচ্ছে 25 নম্বর। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, বহু নির্বাচনী 25 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্ন 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 1। 60টি প্রশ্ন থাকবে সৃজনশীল, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? প্রতিটি সংক্ষিপ্ত 2 করে থাকবে আর কি। এত উচ্চতর গণিত, এটাও আমাদের হচ্ছে যে সায়েন্সের বিষয়, 75 মার্ক, 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। সৃজনশীল প্রশ্ন হচ্ছে 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10 নম্বর। এখানে আমাদের কোন কোন অধ্যায় করতে হবে? ক বিভাগ বীজগণিত, খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর, গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা, 2টি করে মোট 60টি সৃজনশীল। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি প্রশ্নের মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের এসএসসি শর্ট সিলেবাস সম্পর্কে জানতে হবে। তোমাদের আরো আছে অধ্যায় মাশাআল্লাহ, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, 20 নম্বর, ব্যবহারিক অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। এখানে তোমাদের ব্যবহারিক, এখানে তোমাদের কোনো পরীক্ষা হবে না, এখানে স্কুল থেকে তোমাদের ব্যবহারিক নাম্বার দিয়ে দিবে। এখানে 2টি প্রশ্ন, 1টি উত্তর দিতে হবে।
চারু কারুকলা, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটাও তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। 25 নম্বর এমসিকিউ থাকবে, 25 নম্বর এমসিকিউ থাকবে, 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এসএসসি 2026 সালে যারা দিবা, কেরিয়ার শিক্ষা আছে তোমাদের, তারপরে সঙ্গীত, আরবি আছে, তারপরে আর নাই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এসএসসি 2026 তোমরা এই সিলেবাস কাঠামো অনুযায়ী পড়াশোনা করবা, এবং তোমাদের হাতে তো 1 বছর সময় আছে, 1 বছর ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, এই কামনাই করি। আর তোমাদের সায়েন্সের বিষয় এবং গণিত, ইংরেজি তোমাদের হচ্ছে যে স্যার স্কুল একাডেমি বাংলা এই ইউটিউবে প্রতিদিন আপলোড দেওয়া হবে। তোমরা যারা স্যারের ভিডিওগুলা দেখে উপকৃত হতে চাও, তারা স্যারের সাথে থাকার জন্য আহ্বান করা হলো। তো সবাই সুস্থ থাকবা, এই আশায় রাখলাম আর কি।